আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালটা একটু ২ টা জিনিস এখানে শো করব। সেটা হচ্ছে আমরা গত টিউটোরিয়ালে দেখছিলাম যে লেফট সাইড থেকে রাইট সাইডে আমি মেনু বারকে কিভাবে নিব বা একটা পুরা হেডার স্পেসিংটা একটু স্পেস রেখে মেনু বারটা কিভাবে উপরে উঠাবো অর্ডারিং করে। দেন ফুটারকে কিভাবে ফুল উইডথ দিব। এই বিষয়গুলো আরেকটা সিস্টেমের মধ্যে করা যায়। ওইটা দারুণ একটা ওয়ে। খুবই সিম্পল। সো ওটা আজকে দেখানোর চেষ্টা করব এবং আরেকটু অ্যাডভান্সের কিছু প্রপার্টি দেখানোর ট্রাই করব। সো লেটস স্টার্ট। সো প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে কন্টেইনারে আমাদের যে আছে এখানে হচ্ছে হাইটটা আমি 100% দিয়ে দিব। ওকে, এখন আমাদের এখানে একটা জিনিস লাগবে। আমরা কিভাবে করছিলাম, আমরা হচ্ছে যেমন গ্রিড কলাম, গ্রিড রো এভাবে টেমপ্লেটিং করে করছিলাম। সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে এরিয়া দিয়ে গ্রিড টেমপ্লেট এরিয়া, গ্রিড টেমপ্লেট এরিয়া, গ্রিড কলাম এরিয়া, গ্রিড টেমপ্লেট এরিয়াস। সো এখানে আমাদের হচ্ছে আমাদের যেটা অ্যাপ্লাই করব বা যেটা লিখবো সেটা এখানে লিখব। সো আমাদের প্রথমে আছে হেডার। সো আমি হেডার লিখলাম, যেহেতু 12 কলাম করে নেব। সো আমি এখানে 12 কলাম আমি নিয়ে নিলাম এবং এটা আমার অবশ্যই 12 হবে। ওকে, এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে মেনু। সো মেনুর জন্য আমরা কি করব, কতটুকু স্পেস মেনু, তারপরে হচ্ছে বাকিটা হচ্ছে কন্টেন্ট। দেন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফুটারের জন্য। সো আমি ফুটারের জন্য কি করব, সো আমার 12 কলাম করে নিয়ে দেন হচ্ছে আমি ওয়ান ফ্র্যাকশন করে নিয়েছি এবং এখানে টেমপ্লেট করে নিয়েছি। সো এখন আমার সিম্পলি হেডারে যদি আসি, এখন যদি আমি এটা সেভ দিই তাহলে জাস্ট এটা পর্যাপ্ত পরিমাণে কন্টেন্টের হাইটে এই জিনিসটা পাচ্ছে। সো এখন আমাদের প্রথমে হেডারে করি ব্রিজ এরিয়াস এরিয়া, আমাদের এটা আছে হচ্ছে এইচ। সো আমি এটা সেভ দিই, আমার হেডারটা ফুল পাচ্ছে। সেম জিনিসটা আমি হচ্ছে মেনুতে করি, মেনুতে গ্রিড এরিয়া কি, গ্রিড এরিয়া আমাদের আছে হচ্ছে মেনু, সেভ দিই। সো মেনুটা পর্যাপ্ত পরিমাণে যতটুকু কন্টেন্ট ততটুকু পাবে। এবার কন্টেন্টে আসি। সো কন্টেন্টে আমি গ্রিড এরিয়া দিব, গ্রিড এরিয়া এখানে হচ্ছে কন্টেন্ট। সো দেখেন আমাদের কন্টেন্টটাও পেয়ে গেছে 11 কলাম। সো এখানে আমাদের ফুটারে গ্রিড এরিয়া, ওকে। তো আমরা গতদিন যেটা করছিলাম সেই জিনিসটাই আমি সিম্পলি এটা দিয়ে করতে হচ্ছে। এখন আমাদের এখানে মনে করেন আমি স্পেসিং চাচ্ছি হেডারে। সো হেডারে স্পেসিং চাইলে আমি কি করব, সিম্পলি এখানে ডট দেব। এখন সেভ করলে দেখেন যে আমার হেডারে স্পেসিং চলে আসছে লেফট সাইডে। সো এখন ফুটারে স্পেসিং চাচ্ছি, ডট দিলাম, স্পেসিং পাচ্ছি। আমি রাইট সাইডে চাচ্ছি, রাইট সাইডে পাইলাম। লেফট সাইড যেখানে খুশি যেভাবে খুশি সিম্পলি আপনারা এই জিনিসটা ডিজাইন করতে পারেন।
তো এটা দারুণ একটা জিনিস। সো টেমপ্লেটিং করার ক্ষেত্রে টেমপ্লেট এরিয়া ব্যবহার করে আপনারা এইভাবে সেকশন ডিজাইন করতে পারেন। আরেকটা জিনিস আজকের এই টিউটোরিয়ালে দেখাবো, সেটা হচ্ছে আমাদের একটা কলামে বা একটা রোতে আমরা বেশ কিছু HTML স্ট্রাকচার নিয়ে দেন সেটাকে শো করার ট্রাই করব, এবং সেটা অবশ্যই রেসপন্সিভ আকারে শো করার ট্রাই করব। সো ওটা একটু দেখে আসি। আচ্ছা, এটার আরেকটা ইউজ কেস আছে, সেটা হচ্ছে আমরা গতদিন যেমন মেনুকে রাইট সাইডে নিয়ে গেছিলাম, সেটা কিভাবে টেমপ্লেটিং এর ক্ষেত্রে করব। তো এটার জন্য মাইনাস দিলেও কোনো এখানে কাজ হবে না, কারণ হচ্ছে টোটালি এটা 12 কলামের এই যে প্রপার্টি গুলা বা হচ্ছে লেটার গুলা দেখতেছি, এগুলা আমাদেরকে মডিফাই করে এটার উইথ হাইটটা বাড়াতে হবে। যেমন আমি যদি মেনুকে আরো একটু বাড়াতে চাই, তাহলে আমি এখানে সিম্পলি কি করব, মেনু মেনু এখানে আমাদের মেনুটা এখানে বাড়ছে। সেম জিনিসটা আমি যেটা করি সেটা হচ্ছে এখানে সি যদি দেই, অর্থাৎ আমি পুরোপুরি কন্টেন্টটা যাচ্ছে এখানে। আর এখানে এসে আমি কি করলাম, অথবা এখানে আমি ডট দিয়ে দিলাম যাতে করে আমার এটা ঠিক থাকে। ওকে, তাহলে এইদিকে লেফট সাইডে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক থাকলো, আর এখান থেকে আমি হচ্ছে কি করলাম, মেনুটা দিলাম। তাহলে দেখতে পাচ্ছি আমার সুন্দরভাবে এই জিনিসটা এখানে ফিক্সড হয়ে গেছে। আমি যদি এখন হাইট উইডথটা বাড়াতে চাই রাইট সাইড থেকে, তাহলে আমি এখানে মেনু দিলে আমার হাইটটা এখান থেকে বাড়তেছে। সো টেমপ্লেটিং এর ক্ষেত্রে এই জিনিসগুলা খুবই দারুণ এবং হ্যান্ডি। আপনারা লেটার চেঞ্জ করে বিভিন্ন অপশন দিয়ে এখানে কি করতে পারেন। ইভেন এখানে যদি আমি একটা স্পেস দিয়ে নিচে, সো আমার এখানে একটা অপশন পাবে। তো আমি আরেকটা দিলাম ডট। ওকে, সো এখন এই যে দুইটা জায়গায় আমি হচ্ছে যদি মেনু দেই, ভেঙে গেছে, কারণ হচ্ছে এটা প্রপারলি পায় না, এবার পাবে। তো দেখেন যে আমার এই স্পেসটা পেয়ে গেছে। সো সেম জিনিসটা উপরে আপনারা যদি এখানে মেনু দিতে চান কতটুকু উইথ হাইট পাবে, সেই জিনিসটা এখানে সিম্পলি সুন্দরভাবে করে রাখতে পারেন। ওকে, সো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই যে HTML স্ট্রাকচার, এখানে আমি কি নিয়েছি, আমাদের তো বেসিক CSSটা আগেই আছে। তো এখান থেকে আমি 1 থেকে 12 পর্যন্ত 12টা ডিভ নিলাম, এবং এটার হচ্ছে সিম্পলি এটার গ্যাপটা 5 দিলাম, আর হচ্ছে গ্রিড টেমপ্লেট কলাম 12 12 কলামের রেপিটেশন, এটা হচ্ছে 6 কলাম দেব। এবং এখানে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গ্রিড টেমপ্লেট রোজ। গ্রিড টেমপ্লেট রোজ লাগবে হচ্ছে আমার রিপিটের 2 1 ফ্র্যাকশন করে। ওকে, সো এখন আমি এই জিনিসটার ক্ষেত্রে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমার এটা রেসপন্সিভনেস চেক করা বা আদার্স কিছু টাস্ক এখানে দেখা। তো প্রথম অবস্থায় যদি আমি এটাকে দেখি, সো রেসপন্সিভে গেলে আমি দেখতে পাচ্ছি এটা কোনো চেঞ্জ হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাদের এখানে একটা ই করব, এখানে মনে করেন আমি এটাকে হচ্ছে 100 পিক্সেল করলাম, রোর ক্ষেত্রে 100 পিক্সেল পেয়ে গেল, আর এখানেও আমি হচ্ছে 100 পিক্সেল করলাম। সো 100 পিক্সেল করে পেয়ে গেল। এখন দেখেন যে আমার রাইট সাইডে বেশ কিছু স্পেসিং পাচ্ছে, এবং সেটা পুরোপুরি ফিট হচ্ছে না। তো এটা ঠিক করার জন্য আমি এখানে কি করব, এখানে হচ্ছে সিম্পলি যেটা করব, অটো ফিট একটা প্রপার্টি আছে, সো আমি অটো ফিট দিব। এখন দেখতে পাচ্ছেন যে আমার একটা কলামে যতটুকু পরিমাণ স্পেস থাকে সেই জিনিসটা পুরোপুরি এখানে পাচ্ছে। সো এটা গেল এখানে, কিন্তু আমার প্রপারলি নিচের
কলামগুলো সুন্দরভাবে আসতেছে না। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে 100 পিক্সেল আমি ফিক্স করে দিয়েছি, এখানে হচ্ছে আমি করব মিন ম্যাক্স, মিন ম্যাক্স এখানে হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু দিতে হবে। সো আমাদের মিনিমাম ভ্যালু এখানে হচ্ছে 100 পিক্সেল হবে এবং ম্যাক্সিমাম ভ্যালু এখানে হবে হচ্ছে 1 ফ্র্যাকশন। এখন যদি আমি রিলোড করি, সো আমি দেখতে পাচ্ছি এখানে একটু, আচ্ছা এখানে এখনো ইস্যুটা আছে, তো আমি দেখি এটা ফিক্স করি। ওকে, সো এখানে যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে আমি ম্যাকের জন্য ইউজ করতেছি। সো ম্যাকে যদি আমি মোবাইল মোডে যাই সেক্ষেত্রে আমার এটা ওভাবে আসবে না বা আসতেছেও না। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাভার করে নিচ্ছে। সো এক্ষেত্রে আমি রেসপন্সিবিলিটিটা দেখতে হলে আমাকে হচ্ছে ওয়াই উইডটা করতে হবে। সো আমি যদি এটা ছোট করি তো আমাদের এটা সুন্দরভাবে যতটুকু স্পেস নেওয়ার প্রয়োজন সেই স্পেসটা নিয়ে বাদবাকিটা হচ্ছে সে ছেড়ে দেবে। সো এই হচ্ছে আপনাদের অটো ফিট প্রপার্টি বা হচ্ছে মিন ম্যাক্স করে আমরা ট্রাই করতে পারি। তবে এখানে আপনি যদি এই যে মিন ম্যাক্স বাদে 1 ফ্র্যাকশন করে দিতে চান সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে হচ্ছে একটা পুরো কলামটাই নিয়ে নেয়। সো একটা পুরো কলাম নিয়ে নেয়। সো যে 10 থেকে 12টা আমাদের আ ডিভ আছে সেই ডিভগুলো প্রপারলি ভাবে এখানে উইডথ বা হাইটটা পাচ্ছে না। সো এবং এটা রেসপন্সিভও হচ্ছে না। সো এর জন্য আমাদের হচ্ছে মিন ম্যাক্স অটো ফিট দিয়ে অটো ফিটটা করে দেন হচ্ছে মিন ম্যাক্স দিলে আমার এটা সুন্দরভাবে শো করবে। ইভেন এটাকে যদি আমি মানে এটা বাড়াই, তো এটার ক্ষেত্রে এটার স্ট্রেস হচ্ছে বা শ্রিঙ্ক হচ্ছে, আপনারা খেয়াল করলে এখানে দেখতে পারবেন। সো আশা করছি টিউটোরিয়ালটা বুঝতে পারছেন। সো সি ইউ নেক্সট।